আবারও চলে আসলাম পরদিন সকালের ভিডিও নিয়ে বৈদ্যনাথ যাত্রার। তারপর দিন সকালে স্নান সেরে রেডি হয়ে হোটেলের রুফটপে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল হাজব্যান্ড। এরপর আমরা মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটেই রওনা দিলাম, যেহেতু হোটেলের দূরত্ব ছিল মন্দির থেকে কয়েকশো মিটারের দূরত্বে। পায়ে হেঁটে যেতে যেতে চারিদিকের দৃশ্য আমি উপভোগ করছিলাম। চারি সাইডে অসংখ্য ছিল প্যারার দোকান, আরও ছিল কিছু সামগ্রিক যেমন কাঁসা পিতল, লোহা, এগুলো ছিল। সারি সারি দোকান দেখতে দেখতে হঠাৎই যে কখন বাবাধামে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমার সঙ্গে ছিল আমার শাশুড়ি মা। আমরা দুজনেই হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের সামনে। দূর থেকেই মন্দিরের দর্শন পেয়ে মনটা অভিভূত হয়ে গেল। তোমরা মন্দিরের ভেতরটাকে ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ভেতরে ঢুকেই প্রথমে, ওখানে অসংখ্য বিশালাকার মন্দির ছিল। অনেক কিছুই আমার ফোনের মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়নি, তবুও চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার। মন্দিরের এই অপরূপ দৃশ্য দেখে আমার মন এমনিতেই ভরে উঠেছিল। এই যে লাল সুতোগুলো তোমরা দেখছো, এগুলো সব কিছুই মানদের সুতো। সেগুলো যারা মানত করেছে তারাই ওই বাবার মাথার থেকে বেঁধেছে। এরপর আমরা পুরোহিত পাণ্ডাকে ডেকে নিয়ে পুজো দিতে শুরু করলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুজোর কিছু রিচুয়াল আমরা ওখানে পালন করছিলাম। পুজোর আগে রিচুয়াল কমপ্লিট করে কপালে চন্দনের আর হলুদের তিলক কেটে বাবার দর্শনে চললাম। রাস্তায় প্রচণ্ড ভিড় ঠেলে আমরা কিছু দূর এগোতেই ভিআইপি লাইনের প্রবেশপথে এসে আমরা পৌঁছলাম। দেখতেই পাচ্ছ লাইনে সারি সারি লাইন দিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি। ভিআইপি লাইন হওয়া সত্ত্বেও তাও প্রচণ্ড ছিল ভিড়। এই লাইনে ছিলাম বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই। অবশেষে টানেলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বাবার মন্দিরের দর্শন পেলাম এবং তা দেখে আমাদের মন উৎফুল্ল হয়ে উঠল। ভিআইপি লাইন হওয়া সত্ত্বেও কতটা যে ভিড় ঠেলে আমরা উপরে এসেছি তা তোমরা দেখতেই পারছো। প্রচণ্ড ভিড় হওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মন্দিরগুলোর মধ্যে শিব পার্বতী, মা লক্ষ্মী বাসস্থান করছে। এগুলো দেখেই আমাদের মুখে সবার হাসি ফুটে উঠেছিল।